আজকে আলোচনা করব কিমধুম যোগ। এই যোগটা কি? আমাদের 12টা ঘর আছে, তাহলে চন্দ্র 12টা ঘরের মধ্যে যে কোনো একটি ঘরে বসলে সেটা হচ্ছে রাশি। তাহলে 12টা ঘরের মধ্যে চন্দ্র যে কোনো একটি ঘরে বসতে পারে। তাহলে আপনার ছকে দেখুন চন্দ্র কোথায় বসে আছে। আমি এখানে চন্দ্রকে এখানে বসালাম। তাহলে আপনার জন্মছকে চন্দ্র কোথায় বসে আছে দেখুন। চন্দ্রের ঠিক আগের ঘর দ্বিতীয় হাউস, এই ঘর, এবং চন্দ্রের ঠিক পেছনের ঘর দ্বাদশ ঘর। যদি এই ঘরে কোনো যদি গ্রহ না থাকে, বা এই ঘরে যদি কোনো গ্রহ যদি না থাকে, এছাড়া চন্দ্রের 1, 2, 3, 4 এই চতুর্থ হাউস, 5, 6, 7, 8, 9, 10 দশম হাউস, এই হাউসেও যদি কোনো যদি গ্রহ না থাকে, বা এই হাউসে যদি কোনো গ্রহ না থাকে, সেই জাতকে জন্ম কুষ্ঠিতে কেমন্দম যোগ সৃষ্টি হয়েছে। এই যোগ যদি থাকে, সেই জাতক কুষ্ঠিতে যদি থাকে, বা সেই জাতক জীবনে নানাবিধি কষ্ট ভোগ করতে হয়। যদিও বিত্তশালী পরিবারে যদি জন্মগ্রহণ করে থাকে সেই জাতক, থাকা সত্ত্বেও এরূপ জাতক দারিদ্র্য এবং অভাবে অনটনে জনিত কারণে বিশেষ কষ্ট পায়। তাহলে কেমধুম যোগটা কি? চন্দ্রের পেছনের ঘরে সামনের ঘরে কোনো গ্রহ থাকবে না, চতুর্থ হাউসে এবং দশম ঘরে কোনো গ্রহ থাকবে না, সেটা হচ্ছে কেমন্দম যোগ। যদি আপনাদের কুষ্ঠিতে থাকে তাহলে অবশ্যই এই কেমন্দম যোগটা ভঙ্গ করতে হবে। তাহলে কোনো জ্যোতিষ ভাইয়ের কাছে গিয়ে এই কেমন্দম যোগটা ভঙ্গ করলে আপনি আবার আগের জায়গায় ফিরে আসবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।